হযরত আদম জিজ্ঞেস করলেন কাইফা উয়াদ্দি মুহরাহা ইয়া জিবরিল, ওরে জিবরিল কেমন করে আমার স্ত্রীর মোহর আদায় করব তা তো জানি না। হযরত জিবরিল আল্লাহর পক্ষ থেকে শিখাই দিলেন আদম সাল্লি আলা মুহাম্মাদিন সালাসা মাররাত, আল্লাহর আখির নবী আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনবার দরুদ শরীফ পাঠায় দাও, আল্লাহ তোমার মোহর আদায় করিয়ে দিবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহর আরশে আজিমে ফাওকাস সামাওয়াতিস সাবঈন আরশুল্লাহিল আজিমে নূরে মুহাম্মাদের দিকে তাকায়া তিনবার দরুদ শরীফ পড়লেন, মোহর আদায় হয়ে গেছে। আগে ছিল বেহেশতে কয়জন মানুষ, এখন হলো স্বামী আর স্ত্রী, আদি পিতা আদি মাতা। আল্লাহ ডাক দিয়ে বললেন وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি আদমকে ডেকে বললাম, হে আদম তুমি আর তোমার স্ত্রী দুইজন পরম আনন্দে বেহেশতে বসবাস করো। ওয়া কুলা মিনহা রাগাদা আই ওয়াসিআ, আর যা খুশি প্রাচুর্যের সাথে মন ভরে খাও। সুবহানাল্লাহ। বেশি খাবার জায়গা আখিরাত, কম খাবার জায়গা আমরা করি উল্টা। দুনিয়াতে আমরা বেশি খাই, তবে নিজের বাড়িতে বেশি খাই না, দাওয়াত খাইতে গেলে বেশি খাই, ঠিক না? সমাজে এমন কিছু ছোটা প্রকৃতির রাক্ষস প্রকৃতির মানুষ আছে যাদের দেখলে যে দাওয়াত করে তার কলিজার পানি শুকায় যায়। 500 টাকা দিয়ে বিয়ে বাড়িতে জন্মের খাওয়া খায়। বন্ধু জিজ্ঞেস করছে কি কি খাইলা, আজকে শরীরটা ভালো না, বেশি কিছু পারি না, তুমি কি খাইছো? 8টা রোস্ট, 12টা ব্রোস্ট, 3 কেজি গোশত, 6টা দধির বাটি। পোলাও খাইছি কয় প্লেট বলি, শরীর ভালো না তাতেই অবস্থা। আর শরীর ভালো থাকলে তো ড্যাগ পুরা খাইতে, ঠিক না? 500 টাকা দিয়ে যদি এরকম খান, হয়তো মানুষকে আর বিয়ে শাদীতে দাওয়াত করবে? দুনিয়া হচ্ছে কম খাবার জায়গা, জান্নাত হচ্ছে বেশি খাওয়ার জায়গা। কারণ দুনিয়াতে বেশি খাবেন চর্বি জমবে, হার্ট অ্যাটাক করবে। আখে বেহেশতে যত খাবেন হাদিস শরীফে এসেছে একটা ঢেকুর দিলেই সব হজম। তো খাইতে সমস্যা আছে। আল্লাহ বলেন আদম হাওয়া বেহেশতে পরমানন্দে থাকো, যা খুশি মন ভরে খাও। এটা কি আদেশ? এটা কি? একটা সাথে আল্লাহ নিষেধ করলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আর এই একটি বৃক্ষের কাছেও তোমরা দুজন যাবা না। গন্ধম গাছের কাছে যাইতে নিষেধ করলেন, যদি যাও তো তোমরা দুজন জালেমের কাতারে শামিল হয়ে যাবে। এতটুকু আমার ঘটনা বলতে বাধ্য হলাম কোরআন শরীফ থেকে। শুনতেছেন? এখানে কোনো কেচ্ছা কাহিনী নাই, যা বলছি কোরআন কারীম থেকে, হাদিস থেকে, তাফসীর থেকে। এখন বেহেশতে আদম আলাইহিস সালামকে একটা আদেশ করলেন আর একটা নিষেধ করলেন। কথা বুঝতেছেন? এই আদেশ মানা, নিষেধ ছাড়া তার নাম ইবাদত। তো ইবাদত শুরু হলো কই? সুবহানাল্লাহ বলবেন না? ইবাদত অর্থ কি? শুধু নামাজ পড়া ইবাদত না, শুধু রোজা রাখা ইবাদত না। সেজন্য তো আমার দেশে দেখতে পাই কিছু মানুষ নামাজও পড়তেছে সুদও খাচ্ছে, নামাজও পড়তেছে ঘুষও খাচ্ছে, রোজাও রাখতেছে, আবার রোজার দিন ইফতারের আগে আরেকজনের ক্ষেতের আইল ডাকায়। ঠিক? তার মানে সে হুকুম মানতেছে, নিষেধ ছাড়তেছে না। ইবাদত অর্থ হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি। কোরআন হাদিসের হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া। তার নাম কি? জোরে বলতে হবে। নামাজ পড়ে হুকুম মানবেন, সুদ ছেড়ে নিষেধ ছাড়বেন। রোজা রেখে হুকুম মানবেন, ঘুষ ছেড়ে নিষেধ ছাড়বেন। সুবহানাল্লাহ। হজ করে আল্লাহর হুকুম মানবেন, অন্যের সাথে জুলুম করবেন না, নিষেধ ছাড়বেন। এই রকম ভাবে আল্লাহর আদেশগুলো মানা, নিষেধগুলো ছাড়ার নাম হলো ইবাদত। সেই ইবাদত শুরু হলো জান্নাতে।
তারপর আপনারা জানেন হযরত আদম আর হযরত হাওয়া শয়তানের প্ররোচনায় আল্লাহর নিষেধটা ছাড়তে পারেন নাই, তারা গন্ধম খেয়েছেন। কথা বলে না? আল্লাহ জান্নাত তাদের জন্য হারাম করে দিলেন, দোনোজনের পোশাক খুলে দিলেন। তাফসীর কবিরের 11তম খণ্ডে ইমাম রাজি লেখেন, আদম আলাইহিস সালাম উলঙ্গ হয়ে গেলেন, স্ত্রীও উলঙ্গ হয়ে গেলেন। ফাসাতারা আওরাতাহু বিওয়ারাকিত তিন, হযরত আদম তিন গাছের পাতা দিয়া তার লজ্জাস্থান ঢাকলেন, স্ত্রীকে দিলেন, তিনিও তিন গাছের পাতা দিয়া লজ্জাস্থান ঢাকলেন। তিন বুঝেন? ফিগ, ফিগ আঞ্জির বলে যাকে, আমরা আপনারা বাংলায় ডুমুর বলেন, তবে বাংলাদেশে বাদুরে খায় এই ডুমুর, আর আরবে যে আঞ্জির, তিন ওয়া তিন ওয়া জাইতুন, ওই তিন বহুত পার্থক্য। ফিগ খুব মজার জিনিস, ঠিক কি না? 1200-1400 টাকা কেজি। আমি এটা অনেক খাই। যারা নিয়মিত ফিগ এই তিন ফল খাবেন তাদের কখনো ব্রেন স্ট্রোক হবে না, আলহামদুলিল্লাহ। শরীর থেকে ঘামের গন্ধ আসবে না, মুখে গন্ধ থাকবে না, মাথা শার্প থাকবে। বুঝলেন? আপনারা এই বিড়ি গাঞ্জা হুক্কা বাদ দিয়া কম কম হইলো এই খেজুর খুরমা তিন এগুলো খাওয়ার চেষ্টা করবেন, পারবেন না ইনশাআল্লাহ। তারপরে জাইতুন খাবেন, জাইতুন অলিভ, যে নিয়মিত অলিভ খায় তার শরীরে এত অ্যান্টি অক্সিডেন্ট আল্লাহ তৈরি করে দেন, তার শরীরে ক্যান্সারের জীবাণু বাসা বাঁধতে পারে না। হায়াত মওত কার হাতে? বান্দা তার লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে অনেক ধরনের ক্ষতি থেকে বাঁচতে পারে। বেহেশতের দরজা খুলে গেল। আদম আলাইহিস সালামকে আল্লাহ নামায় দিলেন শ্রীলঙ্কায়, আর হযরত হাওয়াকে নামায় দিলেন সৌদি আরবের জেদ্দায়। কথা বুঝতেছেন? দুইজন দুই জায়গায়। এখন আদম আলাইহিস সালাম আর হাওয়া যে আল্লাহর হুকুম মানলেন না, শাস্তি হয়েছে কয়টা? দুইটা। একটা হচ্ছে আসল বাড়ি থেকে বহিষ্কার, বেহেশত থেকে তাদেরকে আল্লাহ তাআলা বেহেশত থেকে বহিষ্কার করছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় পানিশমেন্ট। দ্বিতীয় শাস্তি, স্বামী এক জায়গায় স্ত্রী এক জায়গায়, এটা বড় কষ্ট, এটার নাম বিরহ যন্ত্রণা। বিরহ যন্ত্রণা। দেখবেন কারো বউ মারা গেলে এত কষ্ট পায় না, বউ ভেগে গেলে যে কষ্ট পায়, ঠিক না? মারা গেলে একটু কান্নাকাটি করে মনে মনে খুশি হয় আরেকটা করব, কিন্তু বউ যদি চলে যায় এই কষ্ট যুবকরা সহ্য করতে পারে না। তবে এর জন্য মেয়েরাই দায়ী না, যুবকরাও দায়ী। বিয়ে করে 10 বছরের জন্য যায় সিঙ্গাপুর, ব্যাংকের অ্যাকাউন্ট মায়ের নামে করে না, করে বউয়ের নামে। তারপর বিদেশ থেকে পাঠায় 2.5 লাখ টাকার আইফোন। একটা যুবতী মেয়ের কাছে 10টা শয়তান বেঁধে দেওয়া আর একটা ফেসবুকের আইফোন দেওয়া, কোনটা বেশি হার্মফুল? 10 বছর পর যুবক এসে দেখে হইছে কাম, ঘরের বিছানাও খালি, ব্যাংকের অ্যাকাউন্টও খালি। নাউজুবিল্লাহ। মানুষ বিরহ যন্ত্রণাকে সহ্য করতে পারে না। এই যে জেলখানায় যাদেরকে বন্দী করা হয়, ভিআইপি যারা রাষ্ট্রীয় আসামি, এদেরকে কিন্তু ডিভিশন দেওয়া হয়, ওখানে তারা সব পায়, ভালো খাবার দাবার পায়, খবর শুনতে পায়, পত্রিকা পায়, সবকিছু পায়, একটাই যন্ত্রণা বাড়ি আসতে পারে না। এটা বড় পানিশমেন্ট, ঠিক কি না? তবে আমার দৃষ্টিতে, মানবিক দৃষ্টিতে, যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তাদের বউদেরকে সময়ে সময়ে জেলখানায় যাওয়ার ও থাকার অনুমতি দেওয়া উচিত। এই কথাটা এখনো কেউ বলতেছে না বাংলাদেশে, আমি বলতেছি, যদিও বা কেউ কেউ আমাকে পাগল মনে করতে পারে, কিন্তু আমি এটা যৌক্তিক ও মানবিক কারণেই বলছি। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু বিরহ যন্ত্রণা আল্লাহ দিলেন একজন শ্রীলঙ্কায়, একজন। তাফসীর বাগাবীতে এসেছে আদম আলাইহিস সালাম 40 বার পায়ে হেঁটে হিন্দ থেকে আরবে যে হজ করছেন। কতবার? তাফসীর খাজেনে এসেছে আদম আলাইহিস সালাম যখন আকাশ থেকে নামছেন তার দৃষ্টি ছিল মাটির দিকে। 300 বছর তিনি আকাশের দিকে তাকান নাই লজ্জায়, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি কেন আল্লাহর নাফরমানি করলাম। তারপর আদম আলাইহিস সালাম শুরু করলেন তওবা। একটি বর্ণনায় 360 বছর, আরেক বর্ণনায় 460 বছর, আরেক বর্ণনায় 600 বছর, আমরা বলবো শত শত বছর। মুআজ্জাব শত শত বছর চোখের পানি ফেললেন,
কিন্তু তওবা কবুল হয় নাই। হঠাৎ হযরত আদমের মনে পড়ে গেল জান্নাতের কথা। আল্লাহ জান্নাতে সৃষ্টি করার পরে আল্লাহ তাকে ডাক দিয়ে বলেছেন, ইরফা রাসাক, আদম তোমার মাথা উঠাও। ফারাফা রাসাহু ফারাআ নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুরাদিকিল আরশিল মুআল্লা। হযরত আদম যখন সিজদা থেকে মাথা তুললেন, মাথা তুলে দেখলেন আমার আল্লাহর আরশে আজিমে নূরে মুহাম্মাদি দেখা যায়। তিনি আরো দেখলেন আল্লাহর আরশে আজিমের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আল্লাহকে বেহেশতে জিজ্ঞেস করেছেন, আল্লাহ মুহাম্মদ কে? আল্লাহ বলেছিলেন মুহাম্মদ হচ্ছেন আমার হাবিব, আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আমি ওনাকে সৃষ্টি না করতাম তোমাকে সৃষ্টি করতাম না, আকাশ জমিন কিছুই বানাতাম না। দুনিয়া আসার পরে শত শত বছর তওবা করলেন, তার তওবা কবুল হয় নাই। যখন আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে তোমার কাছে তওবা করি, আমার গুনাহ মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, ফাআওহাল্লাহু ইলা আদম ইয়া আদম কদ গফারতু যামবাক ওয়া জাআলতুকা মিনাল আমবিয়া। রে আদম, তুমি আমার হাবিব, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরেছো, আমি আল্লাহ জবাব না দিয়ে পারলাম না, তোমার গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, তুমি আদমকে আমি আল্লাহ নবী বানায় দিলাম। আদম হাওয়া তাদের সাক্ষাৎ হয়ে গেল আরাফার ময়দানে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা গেটটা বন্ধ করেছেন আপনাদেরকে অনুরোধ করছি, হয় থাকেন, নয় যান, নয় গেট ছাড়েন, একটা করেন। দেয়ালের বাইরে অনেকে দাঁড়িয়ে আছে, ভিতরে আসা যায়। মাহফিলের সামিয়ানার নিচে যে রহমত, ওটা তো বাইরে হবে না। আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন, দেয়ালের উপর উঠে বসে আছেন, আমি জানি না খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি কারা, অন্তত মাটির মানুষ মাটিতে বসে যান, বসে নিচে নামেন, নেমে যান এবং ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। আর গেটটাকে খুলে দেন, যেন অন্য যারা আসতে চাচ্ছে তারা যেন প্যান্ডেলে ঢুকতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ তাআলা তার হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র কোরআন কারীমে ওহীর ভাষায় ১৫০০ বছর আগে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণ করুন, আপনার রব আল্লাহ যখন ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে ভূপৃষ্ঠে আমার খলিফা নিযুক্ত করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো মাহফিলেই আছি না কবরস্থানে? এটা ভুলে গেলে হবে না, মাহফিলে আছে, এখানে নীরবতা চলবে না,
এখানে কথা বলতে হবে, কারণ আমার সাথে যদি কথা না বলেন, কমিউনিকেশন গ্যাপ হলে আমি তো আর কথা বলতে পারবো না। আল্লাহ বলেন, আমি জমিনে একজন খলিফা নিযুক্ত করতে চাই। খলিফা বুঝেন না? বাঙালি খলিফা বলে দর্জিকে। দর্জিকে কি বলে? না, খলিফা হচ্ছে ইসলামী রাষ্ট্রের যিনি চিফ এক্সিকিউটিভ, প্রধান নির্বাহী, তাকে বলা হয় খলিফা। আবার আপনারা আরেকটা শব্দের অপপ্রয়োগ করেন, কাজী। এই যে বিয়ে পড়ায়, একে বলে কাজী। একই কাজী? ইসলামী রাষ্ট্রের শরিয়া আদালতের বিচারপতিকে বলা হয় কাজী। আর এই যে মাথায় ছাতা, বগলে খাতা, বাড়ি বাড়ি দৌড়ায়, এটা কি? ম্যারেজ রেজিস্টার। এটা ম্যারেজ রেজিস্টার। এর নাম দিছি আমরা কাজী, আর দর্জির নাম দিছি খলিফা। জোরে কর নাউজুবিল্লাহ। এটা হচ্ছে অসভ্য ইংরেজ জাতি ইসলামের পরিভাষাগুলোকে অবমাননা করার জন্য এই কাজটা করে গেছে। আপনারা যে যাই বলেন, আমাকে যদি জিজ্ঞেস করেন এই পৃথিবীর মোস্ট আনসিভিলাইজড নেশন কারা, সবচেয়ে সভ্য জাতি কারা, আমি বলবো তারা ইংরেজ জাতি। এই পৃথিবীতে যত ত্রাস, যত সন্ত্রাস, যত সহিংসতা, এগুলো তৈরি করে গেছে তারা। এই যে এখন যে কনফ্লিক্ট চলছে ফিলিস্তিন আর ইসরায়েল, এই দ্বন্দ্ব শুরু করছে ইংরেজরা। 1917 সালে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ছিল মিস্টার ব্যালফোর। সেই এই ইহুদিদেরকে ইউরোপ থেকে পুনর্বাসন করে ফিলিস্তিনে এনে আরব মুসলিমদের জন্য একটা বিস্ফোরা হিসেবে ইহুদিদেরকে দাঁড় করায় দিয়েছে। কত সালে করল কারা? ইংরেজরা। আর এখনো 70 বছর পার হয়ে গেছে, মুসলমান শুধু রক্তই দিয়ে চলছে। এটা সভ্য জাতির কাজ না অসভ্যদের কাজ? এই অসভ্য ইংরেজ জাতি আমাদের দামি নামি দামি নামগুলোকে অপপ্রয়োগ শিখেছে। দর্জির নাম শিখাইছে খলিফা। আমরা বলবো খলিফা না বলবো দর্জি? আর ম্যারেজ রেজিস্টার, ওটারে কাজী বলবো না, কি বলবো? ম্যারেজ রেজিস্টার। সে রেজিস্ট্রেশন করা তার কাজ। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। অর্থ কি? রিপ্রেজেন্টেটিভ। সুবহানাল্লাহ বলো। আল্লাহ বললেন, পৃথিবীতে আমি আমার একজন প্রতিনিধি তৈরি করতে চাই, পাঠাতে চাই। বলেন সুবহানাল্লাহ। কাদেরকে বললেন? ফেরেশতাদেরকে। ফেরেশতারা তখন জবাবে কি বলল শোনেন। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আয় আমাদের প্রভু আল্লাহ, আমাদের রব, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। ইমাম বাগাবী তাফসীর করেছেন, তার অর্থ আতুরিদু আন তাখলুকা খালিকাতান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আপনি কি পৃথিবীতে এমন একটা নতুন সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে রক্তপাত করবে, হাঙ্গামা করবে, সন্ত্রাস করবে, সহিংসতা করবে? কথা বুঝতেছেন? প্রশ্ন আসে, মানুষ বানাবার আগে মানুষ এগুলো করবে, ফেরেশতারা জানলো কেমনে? প্রশ্ন আসে না? এটা জবাব দিয়েছেন ইমাম কুরতুবী। তিনি বলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগে প্রায় 4000 বছর জিন জাতি পৃথিবীতে রাজত্ব করেছে। কে? কারা? মুশাররফ, মোবাইল বন্ধ করো। তখন এই জিন জাতিরা নিজেদের মধ্যে সহিংসতায় লিপ্ত হয়েছিল বলে আল্লাহ তাআলা হযরত জিবরিলকে এবং আযাবের ফেরেশতা পাঠিয়ে অসংখ্য জিন্নাতকে হত্যা করছেন। আর কিছু জিন বিভিন্ন দ্বীপ ও জঙ্গলে পালায়ে গেছে। আর জিনের বাচ্চা আযাজিলকে হযরত জিবরিল নিয়ে গেছেন তালিম দিয়ে সুশিক্ষিত বানাবার জন্য। ওই আযাজিলেরই পরবর্তীতে নাম হয়েছে ইবলিস। তো জিন জাতির কৃতকর্মের দিকে লক্ষ্য করে তারা বুঝতে পেরেছিল মানুষও পৃথিবীতে এই কাজই। কথা বলবেন না তো জোরে বলেন। তখন তারা কি বলল?
ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। রব্বুল আলামিন নতুন করে মানুষ বানাবার কি দরকার? আমরাই তো তোমার তাসবিহ পাঠ করছি এবং করব, তোমার পবিত্রতা ঘোষণা করছি এবং করব। আল্লাহ তো মানুষ শুধু জিকির করতে বানান নাই। যদি শুধু জিকির করতে বানাতেন তো ফেরেশতারাই তো যথেষ্ট ছিল, ঠিক না? ফেরেশতাদের খাওয়া নাই, দাওয়া নাই, বিয়ে নাই, শাদী নাই, কিচ্ছু নাই, শুধু আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। শুধু পড়ে তাই না, আয়াতের ব্যাখ্যায় তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস থেকে একটা মত এসেছে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেন, হযরত জিবরিল আল্লাহর জলিলুল কদর ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর তাসবিহ পড়েন। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহর তাসবিহ পড়েন। ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকান ইস্তাগফিরু লিল মুমিনিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। হযরত জিবরিলের প্রত্যেকটা তাসবিহ থেকে আমার আল্লাহ নতুন করে এক একজন ফেরেশতা বানায় দেন। সৃষ্টির পরে ওই ফেরেশতাদের একটাই কাজ, শুধু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর হাবিবের উম্মত হয়ে কতটা প্রাউড ফিল করতে পারি। আমরা গুনাহ করব আর আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহ ফেরেশতা বানাইতে থাকে। পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। গুনাহ করব আমরা আর আল্লাহ ফেরেশতা বানাবেন আমাদের গুনাহ মাফের জন্য দোয়া করতে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহর উম্মত আমরা, আমাদেরকে বলা হয় উম্মাতুন মারহুমাতুন মাগফুরা, ক্ষমাপ্রাপ্ত আল্লাহর রহমত প্রাপ্ত উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মদ। যদি নামটা উম্মতের খাতায় থাকে, নামটা, কিন্তু আমরা শিরক কুফর করলে আর আল্লাহর রাসূলের উম্মত থাকি না। আমরা নামে মুসলিম থাকলেও আমাদের জায়গা হয়ে যায় কাফের মুশরিক বেঈমানের কাতারে, ঠিক কিনা বলে? সেজন্য আমি বসে যান, বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসেন। আমি তো জানি না আপনার এলাকার ভাষা কি, বক্কা এটা না, বসেন। সিলেট এলাকায় বলে বক্কা নাকি? বক্কা, বক্কা। আপনার তো সিলেটের লোক, কিন্তু ভাষাটা হয়ে গেছে এদিককার, ভৈরব এদিককার ভাষা হয়ে গেছে। সে যাই হোক, আমি বহু আগে আজমিরিগঞ্জে এসেছিলাম দিনে একবার, হেলিকপ্টারে আসছিলাম, বানিয়াচংও আসছি, হ্যাঁ হেলিকপ্টারে এসেছি দিনে। কিন্তু এবার আমার সংগঠন আমাকে ধরছে, দিনে আসতে হবে তবে গাড়িতে। আমি বলছি আমার সময়তে আমি গাড়িতেই যাব। আমার আসলে সুযোগ করে দিলেই হয়, প্লেনে যাব না হেলিকপ্টারে না গাড়িতে, আমি নৌকাতেও তো চলি, তবে আমাকে সুযোগ করে দিতে হয়। এখন আমার সুযোগ হয়েছে, তাদেরও সুযোগ হয়েছে, আমি আসতে পারছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? আমরা আস্তে আস্তে সামনে বাড়তেছি। আলোচনার প্রারম্ভে নসিহত করে দিই, জীবনে আর যাই করেন শিরক কুফর করেন না। অন্তত আল্লাহর হাবিবের উম্মত পরিচয় যদি মরতে পারে, ফার্স্ট চান্সে না হলো সেকেন্ড চান্সে নাজাত পেয়ে বেহেশতে যাবে, ঠিক না? আর যদি ঈমানের সাথে নেক আমল থাকতে পারে, তাহলে তো বিনা আযাবে ফার্স্ট চান্সে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন আল্লাহ মানুষ বানাবার দরকারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের কোনো উত্তর না দিয়া শুধু তাদেরকে থামায় দেবার জন্য বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। নিশ্চয় আমি তা জানি তোমরা যা জানো না, আমি তোমাদের চেয়ে অনেক বেশি জানি। আমি যা জানি তা তোমরা কোনোদিনও জানবে না। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন আদমকে, হযরত আদমকে, যে হবে আল্লাহর খলিফা। এখানে একটা বার মজার ঘটনা ঘটে গেছে আদমকে তৈরি করার আগে।
ফেরেশতারা নিজেদের মধ্যে সমালোচনায় লিপ্ত হয়ে গেল। কথা বুঝতেছেন? এই তথ্যটি দিয়েছেন বিশ্ববরেণ্য মুফাসসির ইমাম মুহাম্মদ হোসেন আল বাগাবী রাহমাতুল্লাহ তাফসীর বাগাবীতে তথ্য দিয়েছেন। তিনি বলেন ফেরেশতারা সমালোচনায় লিপ্ত হয়ে গেল। কার বিরুদ্ধে? মানুষের বিরুদ্ধে। মানুষ কত আশ্চর্য সৃষ্টি যে অস্তিত্বে আসার আগে সমালোচনার পাত্র হয়েছে। আর আমরা মানুষ কিনা সত্য কথা বলার ক্ষেত্রে সমালোচনাকে ভয় পাই। হক কথা, সত্য কথা বলার ক্ষেত্রে সত্যিকার মুমিন ইমামে হোসেনের উত্তরসূরি নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, সমালোচনাকারীর সমালোচনাকে এক মুহূর্তের জন্য পরোয়া করতে পারে না। কারণ পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম সৃষ্টি হওয়ার আগে সমালোচনার পাত্র হয়ে গেছে। ফেরেশতারা কি সমালোচনা করতে লাগলো? এক ফেরেশতার কাছে বলতে লাগলো, ইয়াখলুকু রাব্বুনা মা ইয়াশা, আমাদের মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন যা খুশি তা বানাবেন, বাধা দেবার কোনো অধিকার আমাদের নাই। ওয়ালাকিন লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা ইলাইহি মিন্না, কিন্তু অবশ্যই কখনো আমাদের রব আল্লাহ তাআলা আমাদের চেয়ে দামি, আমাদের চেয়ে শ্রেষ্ঠ, আমাদের চেয়ে মূল্যবান কোন সৃষ্টি বানাবেন না। ফেরেশতাদের যে আমাদের চেয়ে রেসপেক্টেড, আমাদের চেয়ে দামি, আমাদের চেয়ে মর্যাদায় বেশি, এরকম কোন সৃষ্টি আল্লাহ কখনো বানাবেন না। খুব ভালো করে খেয়াল করেন, ফেরেশতারা এই কথাটা বলল, তাদের কথার পক্ষে একটা যুক্তি ছিল। কি ছিল? ইমাম বাগাবী সেটাও লিখেছেন। তারা বলল, লিআন্নানা খুলিকনা ক্বাবলা ওয়া রাআইনা মা লাম ইয়ারা, আদমকে তো এখনো সৃষ্টি করা হয়নি, আর আমরা কত আগে হয়েছি। অথবা আমরা যা দেখেছি আদম তা দেখবে না। দেখার ভিত্তিতে আমাদের এলেম থাকবে বেশি, আদমের এলেম থাকবে কম। এলেম যার বেশি, দাম তার বেশি না। বয়স যার বেশি, দাম তার বেশি। এলেম যার বেশি, দাম তার। এই যুক্তি কাদের? এই যুক্তি আমাদের। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ তাকে সৌন্দর্য দিলেন, দৈহিক অঙ্গ শ্রেষ্ঠ তাকে দান করলেন। তারপর তাকে অমূল্য রত্ন ইলম, জ্ঞান দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। সব কিছুর নাম বুঝেন নাই? প্লেনের নাম, কথা বলেন, প্লেনের নাম, রকেট, হেলিকপ্টার, প্যান্ডেল, লাইট, কিভাবে? তখন তো এগুলো ছিল না। আদম শিখছে কেমন? প্রশ্ন আসে না? আমি একটা সায়েন্টিফিক তথ্য দিচ্ছি আপনাদেরকে। আপনারা লিওনার্দো দা ভিঞ্চির নাম শুনছেন? কোন দেশের শিল্পী? ইতালি। তার বিখ্যাত একটা চিত্রকর্ম হচ্ছে মোনালিসা, ঠিক না? এই লিওনার্দো দা ভিঞ্চির যুগ ছিল 500 বছর আগে। 500 বছর আগে সে হেলিকপ্টারের ছবি অঙ্কন করছে। তার মৃত্যুর 500 বছর পর তা আবিষ্কার হলো। এটা কিভাবে সম্ভব হয়েছে? লিওনার্দো দা ভিঞ্চি 500 বছর আগে যে ছবিগুলো অঙ্কন করেছে, পৃথিবীতে 500 বছর পর তা এসেছে। তা কিভাবে সম্ভব? এটার কোনো জবাব বিজ্ঞানের কাছে নাই, আমাদের কাছে জবাব আছে। একটা জগৎ আল্লাহ তৈরি করে রেখেছেন, তাকে বলে আলামে মেসাল।
কি বলে? ওইটাকে আপনি বলতে পারেন দা ওয়ার্ল্ড অফ স্যাম্পলস। ওয়ার্ল্ড অফ স্যাম্পলস। আলমে মেসালে যে জিনিসের অস্তিত্ব আল্লাহ রাখছেন পৃথিবীতে সেটাই অস্তিত্বে আসবে। অদ্ভুত প্লেন আর রকেট আর হেলিকপ্টার এখন আবিষ্কার হয়েছে, কিন্তু স্যাম্পল তো আল্লাহ বানায় রাখছেন আদম সৃষ্টির আগে। আল্লাহ যখন আদমকে সবকিছুর নাম শিখিয়েছেন, আদমের দৃষ্টি ছিল আলমে মেসালে। পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আপনার সব তো পুরুষ না সন্দেহ আছে? পুরুষ না সুপুরুষ? আলহামদুলিল্লাহ। আল্লাহ সবকিছুর নাম আদমকে শিখালেন। এবার বেহেশতের মধ্যে শুরু হয়ে গেল কম্পিটিশন। একদিকে ক্যান্ডিডেট একজন হযরতে আদম, আরেকদিকে বিলিয়ন বিলিয়ন ফেরেশতা। ফেরেশতাদের চ্যালেঞ্জ ছিল আল্লাহ আদমকে বানাবে, আমাদের কোনো বাধা দেওয়ার ক্ষমতা নাই। তবে অবশ্যই আদমের দাম আমাদের চেয়ে কম, কারণ আমাদের এলেম বেশি, আদমের এলেম হবে কম। এখন পরীক্ষা হবে আসলে এলেম বেশি ফেরেশতাদের না এলেম বেশি আদমের। সুবহানাল্লাহ। একদিকে দাঁড়ায় গেলেন আদম, আরেকদিকে বিলিয়ন বিলিয়ন ফেরেশতা। ওখানে জিবরিল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, মালাকুল মউত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আদমকে যেই নামগুলো আল্লাহ শিক্ষা দিলেন ফেরেশতাদের সামনে আল্লাহ তুলে ধরলেন, আর ফেরেশতাদেরকে বললেন আম্বিউনি বিআসমাই হাউলা, এই সব জিনিসের নাম আমাকে তোমরা বলো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। দাবি ছিল আদমের চেয়ে এলেম আমাদের বেশি, আদমের এলেম আমাদের চেয়ে কম। যার এলেম বেশি তার দাম। এই নীতি আমাদেরও, এই নীতি ফেরেশতাদেরও, ঠিক কি না? এই নীতি বিজাতিদেরও, ঠিক কি না? যার জ্ঞান বেশি তার দাম বেশি, যার এলেম বেশি তার দাম বেশি। বয়স বেশি হলে দাম বেশি হয় না। কচ্ছপ বাঁচছে 250 বছর, আর রয়্যাল বেঙ্গল টাইগার বাঁচে 71 থেকে 72 বছর। দাম বেশি কোনটা? কথা বলে। কিন্তু কচ্ছপ বাঁচে 250 বছর, আর রয়্যাল বেঙ্গল টাইগার বাঁচে 71-72 বছর। কিন্তু মরা বাঘের চামড়াটার দামও কয়েক লাখ টাকা হয়। তাহলে বোঝা যায় বয়স বেশি হলে দাম বাড়ে না, যার এলেম বেশি তার দাম বেশি। কেন বললাম? আমাদের দেশে দেখা যায় সব কাজে ডেট ফেল, ডেট এক্সপায়ার্ড বুড়া মানুষদেরকে দায়িত্ব দেওয়া হয় না। মানুষের বয়স যত বাড়ে তার সম্মান বাড়বে। মুরব্বীগণ থাকবে দোয়া মুনাজাতে, কাজ করবে যুবকরা, কাজ করবে জ্ঞানী মানুষ, কাজ করবে শিক্ষিত মানুষ, কাজ করবে যোগ্য মানুষ। এখন যে বুড়া মানুষ বয়স 88 বছর, মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, দাঁত সব পড়ে গেছে, আপনি মুরব্বী মনে করে ওনারে যদি দায়িত্ব দিয়ে দেন, তাহলে কাজ কখনো সফলতা লাভ করতে পারবে না। মুরব্বীদের কাজ হচ্ছে চোখের পানি দিয়া যুবকদের কাজকে আল্লাহর কাছে কবুল করানো। কিন্তু কাজ করবে কারা? নেতৃত্ব দিবে কারা? জ্ঞানী মানুষ। কারা? না বয়স বেশি তার? ফেরেশতাদের সামনে আল্লাহ তুলে ধরলেন, নামগুলো বলো দেখি কার ইলম বেশি, তোমাদের না আদমের? কোরআন সাক্ষ্য দিচ্ছে قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قالوا سبحانك সমস্ত ফেরেশতা মস্তক নত করে বলল, রব্বুল আলামিন পবিত্রতা সত্য তোমার। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তুমি যে ইলম শিক্ষা দিছো আমাদের, এর বাইরে আমাদের কোনো ইলম নাই। এই একটা কিছুর নাম আমরা বলতে পারবো না। আল্লাহ আদমকে বললেন তুমি বলো। আদম আলাইহিস সালাম বলা শুরু করলেন। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত বস্তু পৃথিবীতে অস্তিত্বে এসেছে এবং আসবে সব কিছুর নাম আদম আলাইহিস সালাম বলে দিলেন। সেখানে ফিজিক্স ছিল, কেমিস্ট্রি ছিল, জুলজি ছিল, বোটানি ছিল, কসমোলজি ছিল, সব ছিল।
কে বলছেন? এলেম বেশি কার প্রমাণ হলো? তিনি হয়ে গেলেন সবচেয়ে সর্বাধিত দাবি, তার এলেম বেশি। আল্লাহ পাক বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা এলেন বেশি তো প্রমাণ হলো আদমের, অতএব যার সম্মান বেশি সে সম্মান পাওয়ার উপযুক্ত। তোমরা সবাই আমার খলিফা আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলো, শুধু করলো না ইবলিস। করলো না কে? ইবলিস। বসেন না, দাঁড়ায় দাঁড়ায় ডিস্টার্ব করেন কেন? বসেন। কথা বুঝতেছেন? শুধু সিজদা করলো না কে? ইবলিস। আর সব ফেরেশতা হযরত আদমকে সিজদা করলো। এখানে একটা সূক্ষ্ম বিষয় আমাকে বলতে হচ্ছে, আমাদের দেশে অনেক কম পড়ুয়া মৌলবী আছে, তারা বলে নূরের চেয়ে মাটির দাম বেশি। বলে কি না? আচ্ছা, এই কথা যে বলে ওইটা কি সুস্থ মানুষ না পাগল? শুধু পাগল না, বদ্ধ পাগল। এটার জায়গা কোথায় হওয়া উচিত? মাহফিলের স্টেজে না পাবনায়? নূরের চেয়ে কখনো মাটির দাম বেশি হতে পারে না। যুক্তি দেয় কোরআন শরীফের এই আয়াতের অপব্যাখ্যা করে, বলে নূরের ফেরেশতারা মাটির আদমকে সিজদা করছে, এর থেকে বোঝা যায় মাটির চেয়ে নূরের চেয়ে মাটির দাম বেশি। কিন্তু পাগলেরা তাফসীর আর হাদিস পড়ে নাই। মাটি দিয়া বানাবার কারণে নূরের ফেরেশতারা আদমকে সিজদা করে নাই। আদম তো ছিল কিবলা, বরং আদমের কপালে ছিল নূরে মুহাম্মাদী। নূরের ফেরেশতারা নূরকে সিজদা করেছে, আদম ছিলেন কিবলা। যেমন আমরা নামাজে সিজদা করি কাকে? কিন্তু কাবা হচ্ছে কিবলা। কথা বুঝতে পারছেন? কিংবা কেউ কেউ বলেছেন যে আদমের মধ্যে ছিল ইলম, আর ইলম হচ্ছে নূর। এই নূরের কারণে আদমের দাম বেড়েছিল, মাটি দিয়া বানানোর কারণে আদমের দাম বাড়ে নাই। অতএব নূরের চেয়ে মাটির দাম বেশি, এটা কোন আলেমের কথা হইতে পারে না, এটা নিরেট মূর্খ জাহেল কোন জালেমের কথা হতে পারে। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। প্রমাণ হয়ে গেল দাম কার বেশি, ফেরেশতাদের না আল্লাহর খলিফার? খলিফার নাম কি? আমি আস্তে আস্তে কারবালার দিকে যাচ্ছি, কিন্তু গভীর মনোযোগ না দিলে আলোচনার আগা মাথা কিছু বুঝবেন না। শূন্য হাতে ফিরে যাবেন বাড়ি। মনোযোগ দেন। এবার আদম আলাইহিস সালাম বেহেশতে, আল্লাহ তাকে বেহেশতে দিলেন। বেহেশতে তার কোনো কাজ নাই, আছে কৃষি কাজ আছে, ব্যবসা আছে, শুধু আনন্দ আর সুখ। আর আমার উপজেলা চেয়ারম্যান সাহেব ঘুমাচ্ছে। বলেন তো, আমি এই যন্ত্রণা রাখি কই? রাতে আসলেও তারা ঘুমায়, দিনে আসলেও ঘুমায়। সম্মানিত সুধী, কষ্ট হচ্ছে না তো? সময় দেখো তো। আমি বক্তব্য শুরু করেছি 1.5 ঘন্টা হয়ে গেছে, আর আধা ঘন্টা কষ্ট দিব। পারবেন তো ইনশাআল্লাহ? মুনাজাত না করে একটা মানুষ উঠবো না। শয়তান উঠতে পারবে? আমরা নেক নিয়ত করে শয়তানের গালে একটা থাপ্পড় দিতে চাই, কিছুক্ষণ পর মুনাজাত করে গুনাহ মাফ করে আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এবার বেহেশতে তার তো আর কাজ নাই, ঘুরেন ফিরেন আর খান। এক সময় আদম আলাইহিস সালাম অনুভব করলেন তার একজন সঙ্গী দরকার। কি দরকার? লাইফ পার্টনার, ঠিক না? তার একজন লাইফ পার্টনার। কথাটি তার মনে জাগলো, মুখে আনলেন না।
হাদিস সাক্ষ্য দেয় জান্নাত হচ্ছে সেই অশ্রুতপূর্ব অনিন্দ সুন্দর জায়গার নাম, যেখানে মনে আশা জাগলেই আশা পূরণ করে দিবেন আল্লাহ তাআলা, মুখে বলার কোনো দরকার হবে না। মনে জাগছে, সঙ্গী পাইলে ভালো হইতো। তাফসীর ইবনে কাসিরে এসেছে ফাআলকাল্লাহু আলাইহিন নাওম, মুহূর্তের মধ্যে হযরত আদমকে আল্লাহ ঘুম পাড়ায় দিলেন, কারণ তাকে অপারেশন করবেন। কি করবেন? এখন ডাক্তাররা অপারেশনের আগে কি করে? অ্যানেস্থেসিয়া করে না? বেহুশ করে না, আনকনসাস করে দেয়, অচেতন করে দেয়, অ্যানেস্থেসিয়া করে। তা আগের যুগে ডাক্তাররা কি করতে, এটা আবার আমি খোঁজ দিছি। আগে তো ইনজেকশন ছিল না, অ্যানেস্থেসিয়া ছিল না, তো অপারেশনের আগে ডাক্তার মুগুর দিয়া রোগীর মাথার পিছনে সূক্ষ্ম নার্ভে বাড়ি দিত। তখন রোগী ৮-১০ মিনিট বেহুশ থাকতো, ততক্ষণে ডাক্তাররা অস্ত্রোপচার করে ফেলতেন। হাসলেন কেন? ভাবছেন কৌতুক করতেছি? এটাই হচ্ছে মেডিকেল সায়েন্সের পুরনো ইতিহাস। এখন পরবর্তীতে ডাক্তাররা বের করলো কি? অ্যানেস্থেসিয়া। এই থিওরিটাও তারা ইসলাম থেকেই পেয়েছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ অচেতন করে দিলেন বেহেশতে, তারপর তার বাম পাজর থেকে হাড্ডি নিয়ে আল্লাহ তার স্ত্রী হযরত হাওয়াকে বানায় দিলেন। আদি পিতা আদি মাতা, সুবহানাল্লাহ বলেন। জীবন্ত হাওয়া জীবন সঙ্গীকে দেখেই হযরত আদম পুলকিত, আনন্দিত, গেছেন স্পর্শ করতে। খাতিব কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়াতে লেখেন, জিবরিল দিছে আদমকে ধমক, থামো। আদম আলাইহিস সালাম বললেন, কেন? আল্লাহ তো আমার জন্যই বানাইছে, তুমি বাধা দেওয়ার কে? হযরত জিবরিল বললেন, আদ্দি মুহরাহা ক্বাবলা আন তামাসসাহা, এটা তো তোমার বউ, তার স্পর্শ করার আগে তার মোহর আদায় করো। সুবহানাল্লাহ। বিয়েতে মোহর দেওয়া কি ওয়াজিব? কথা বুঝতে পারছেন? সাদাক মোহর দিবেন আপনারা? জি না। সাবধান, স্ত্রীর মোহর না দিয়ে যদি মারা যান, কাল কিয়ামতে স্ত্রী আটকাবার অধিকার রাখে। তা আপনারা একটা চালাকি করেন, ভাসর রাতে স্ত্রীকে ইমোশনাল ব্ল্যাকমেল করেন নাকি? পায়টায় ধরে মাপ চায়। কি দরকার মহিলার কাছে মাপ চাওয়ার? মোহর তাই বলবেন যা দিতে পারবেন, আর বাকিতে মোহর জায়েজ, কিন্তু সুন্নতের খেলাফ। সুন্নত হচ্ছে মোহর নগদ দেওয়া। স্ত্রীর গায়ে হাত দেবার আগে তার মোহর দিয়ে দেওয়া উচিত। আমরা মোহর না দিয়ে এখন বাংলাদেশে যৌতুকের অভিশাপ চালু করেছি। হারাম। মেয়ের পক্ষ থেকে ফোর্স অ্যাপ্লাই করে কোন কিছু গ্রহণ করা যৌতুক নাজায়েজ, হারাম, জঘন্যতম কাজ। এটা কোন সিভিলাইজড এডুকেটেড শিক্ষিত মুসলমান যুবকের কাজ নয়। এটা যুবক নামের নপুংসক হিজড়া প্রকৃতির কোন কাপুরুষের কাজ, স্ত্রী থেকে মোহর আদায় করা। বিয়েতে যুবকরা মোহর নেবেন না, রাজি আছেন? কারা বিয়েতে মোহর নেবেন না? হাত তুলে দেখান। যৌতুক নেবেন না, যৌতুক যৌতুক মোহর দিবেন, যৌতুক নেবেন না, রাজি আছেন? মাশাআল্লাহ, দাড়ি পাকা বুড়ারাও হাত তুলছে। এতে মোটামুটি ধারণা করা যায় ওনাদের আরো বিয়ের শখ আছে। আছে। আমাদের দেশে বুড়া মানুষরা মনে করে 4 বিয়ে করা সুন্নাত। এটা কোনো কিতাবে নাই। 4 বিয়ে করা জায়েজ, তবে শর্ত হচ্ছে 4 স্ত্রীকে যদি ইনসাফ করতে পারে। আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফে, فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع وإن خفتم ألا تعدلوا فواحدة। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, দুটো, পারলে লাগলে 3টা, পারলে লাগলে 4টা, না পারলে না লাগলে
তো বাঙালির তো বডি ফিটনেসই ঠিক নাই, একটাই তো রাখতে পারে না, তো বেশি করার দরকার কি? করা যাবে, পারলে লাগবে। ইকোনমিক্যাল ফিটনেস, মেন্টাল ফিটনেস, ফিজিক্যাল ফিটনেস ঠিক রাখতে হবে, অর্থনৈতিক ফিটনেসও ঠিক রাখতে হবে। তারপর আল্লাহ বলেন ওয়া ইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি একাধিক স্ত্রীর মধ্যে সুষম বন্টন, জাস্টিস, ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা। তার মানে আপনার দুই বউ, একটা তরমুজ কিনে পাল্লায় ওজন করে 2 টুকরা করে 2 জনকে দিতে হবে। পারবেন এটা? কথা বলেন। নতুন বউকে আপনি কুমিল্লার রসমালাই, মুক্তাগাছার মন্ডা, টাঙ্গাইলের সমসম খাওয়াবেন, আর বড় বউয়ের খবর নেবেন না, এটা হারাম কাজ। এটা কি কাজ? হারাম কাজ, নাজায়েজ কাজ। আমাকে চেয়ারম্যান সাহেব বলতেছে জরিপ করতে কার কার 2 বউ আছে, এই কাজ আমি করব না, এটা চেয়ারম্যানের কাজ। কি বলে? তবে আপনাকে যাদের বউ বেশি তাদের গমের বরাদ্দ বেশি দিতে হবে। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? তাহলে যে ইনসাফ করতে না পারেন তো কয়টা? জোরে বলেন। কয়দিনে? সপ্তাহ। শরীয়তের হুকুম, প্রথম স্ত্রীর কাছে 3.5 দিন থাকবেন, দ্বিতীয় স্ত্রীর ঘরেও 3.5 দিন। সুবহানাল্লাহ। যদি কোন স্ত্রীর কাছে বেশি থাকতে হয়, অন্য স্ত্রী থেকে অনুমতি দিতে হবে। এগুলো পারবেন? তাহলে কয়টা করবেন? যাক, বুড়ারা সব করছে, আল্লাহ নিয়ত পূরণ করার তৌফিক দান করুন। আমরা মোহর দিব, যৌতুক। হযরত আদম জিজ্ঞেস করলেন কাইফা উয়াদ্দি মুহরাহা ইয়া জিবরিল, ওরে জিবরিল, কেমন করে আমার স্ত্রীর মোহর আদায় করব তা তো জানি না। হযরত জিবরিল আল্লাহর পক্ষ থেকে শিখাই দিলেন, আদম সাল্লি আলা মুহাম্মাদিন সালাসা মাররাত, আল্লাহর আখির নবী, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দরুদ শরীফ পাঠায় দাও, আল্লাহ তোমার মোহর আদায় করিয়ে দিবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহর আরশে আজিমে, ফাওকাস সামাওয়াতিস সাবঈন, আরশুল্লাহিল আজিমে নূরে মুহাম্মাদের দিকে তাকায়া 3 বার দরুদ শরীফ পড়লেন। মোহর আদায় হয়ে গেছে। আগে ছিল বেহেশতে কয়জন মানুষ, এখন হলো স্বামী আর স্ত্রী, আদি পিতা আদি মাতা। আল্লাহ ডাক দিয়ে বললেন وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আদমকে ডেকে বললাম, হে আদম, তুমি আর তোমার স্ত্রী 2 জন পরম আনন্দে বেহেশতে বসবাস করো। ওয়া কুলা মিনহা রাগাদা আই ওয়াসিআ, আর যা খুশি প্রাচুর্যের সাথে মন ভরে খাও। সুবহানাল্লাহ। বেশি খাবার জায়গা আখিরাত, কম খাবার জায়গা আমরা করি উল্টা। দুনিয়াতে আমরা বেশি খাই, তবে নিজের বাড়িতে বেশি খাই না, দাওয়াত খাইতে গেলে বেশি খাই। ঠিক না? সমাজে এমন কিছু ছোটা প্রকৃতির, রাক্ষস প্রকৃতির মানুষ আছে যাদের দেখলে যে দাওয়াত করে তার কলিজার পানি শুকায় যায়। 500 টাকা দিয়ে বিয়ে বাড়িতে জন্মের খাওয়া খায়। বন্ধু জিজ্ঞেস করছে কি কি খাইলা? আজকে শরীরটা ভালো না, বেশি কিছু পারি না। তুমি কি খাইছো? 8টা রোস্ট, 12টা ব্রোস্ট, 3 কেজি গোশত, 6টা দধির বাটি। পোলাও খাইছি কয় প্লেট বলি। শরীর ভালো না, তাতেই অবস্থা। আর শরীর ভালো থাকলে তো ড্যাগ পুরা খাইতে, ঠিক না? 500 টাকা দিয়ে যদি এরকম খান, হয়তো মানুষকে আর বিয়ে শাদীতে দাওয়াত করবে? দুনিয়া হচ্ছে কম খাবার জায়গা, জান্নাত হচ্ছে বেশি খাওয়ার জায়গা। কারণ দুনিয়াতে বেশি খাবেন, চর্বি জমবে, হার্ট অ্যাটাক করবে। আখে বেহেশতে যত খাবেন, হাদিস শরীফে এসেছে, একটা ঢেকুর দিলেই সব হজম। তো খাইতে সমস্যা আছে। আল্লাহ বলেন, আদম হাওয়া বেহেশতে পরমানন্দে থাকো, যা খুশি মন ভরে খাও। এটা কি আদেশ? এটা কি? একটা সাথে আল্লাহ নিষেধ করলেন,
ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আর এই একটি বৃক্ষের কাছেও তোমরা দুজন যাবা না। গন্ধম গাছের কাছে যাইতে নিষেধ করলেন, যদি যাও তো তোমরা দুজন জালেমের কাতারে শামিল হয়ে যাবে। এতটুকু আমার ঘটনা বলতে বাধ্য হলাম কোরআন শরীফ থেকে। শুনতেছেন? এখানে কোনো কেচ্ছা কাহিনী নাই, যা বলছি কোরআন কারীম থেকে, হাদিস থেকে, তাফসীর থেকে। এখন বেহেশতে আদম আলাইহিস সালামকে একটা আদেশ করলেন আর একটা নিষেধ করলেন। কথা বুঝতেছেন? এই আদেশ মানা, নিষেধ ছাড়া তার নাম ইবাদত। তো ইবাদত শুরু হলো কই? সুবহানাল্লাহ বলবেন না? ইবাদত অর্থ কি? শুধু নামাজ পড়া ইবাদত না, শুধু রোজা রাখা ইবাদত না। সেজন্য তো আমার দেশে দেখতে পাই কিছু মানুষ নামাজও পড়তেছে, সুদও খাচ্ছে, নামাজও পড়তেছে, ঘুষও খাচ্ছে, রোজাও রাখতেছে, আবার রোজার দিন ইফতারের আগে আরেকজনের ক্ষেতের আইল ডাক্তায়। ঠিক? তার মানে সে হুকুম মানতেছে, নিষেধ ছাড়তেছে না। ইবাদত অর্থ হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি। কোরআন হাদিসের হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া। তার নাম কি? জোরে বলতে হবে। নামাজ পড়ে হুকুম মানবেন, সুদ ছেড়ে নিষেধ ছাড়বেন। রোজা রেখে হুকুম মানবেন, ঘুষ ছেড়ে নিষেধ ছাড়বেন। সুবহানাল্লাহ। হজ করে আল্লাহর হুকুম মানবেন, অন্যের সাথে জুলুম করবেন না, নিষেধ ছাড়বেন। এই রকম ভাবে আল্লাহর আদেশগুলো মানা, নিষেধগুলো ছাড়ার নাম হলো ইবাদত। সেই ইবাদত শুরু হলো জান্নাতে। তারপর আপনারা জানেন হযরত আদম আর হযরত হাওয়া শয়তানের প্ররোচনায় আল্লাহর নিষেধটা ছাড়তে পারেন নাই, তারা গন্ধম খেয়েছেন। কথা বলে না? আল্লাহ জান্নাত তাদের জন্য হারাম করে দিলেন, দুজনের পোশাক খুলে দিলেন। তাফসীর কবিরের 11তম খণ্ডে ইমাম রাজি লেখেন, আদম আলাইহিস সালাম উলঙ্গ হয়ে গেলেন, স্ত্রীও উলঙ্গ হয়ে গেলেন। ফাসাতারা আওরাতাহু বিওয়ারাকিত তিন। হযরত আদম তিন গাছের পাতা দিয়া তার লজ্জাস্থান ঢাকলেন, স্ত্রীকে দিলেন, তিনিও তিন গাছের পাতা দিয়া লজ্জাস্থান ঢাকলেন। তিন বুঝেন? ফিগ, ফিগ আঞ্জির বলে যাকে, আমরা আপনারা বাংলায় ডুমুর বলেন, তবে বাংলাদেশে বাদুরে খায় এই ডুমুর, আর আরবে যে আঞ্জির, তিন ওয়া জাইতুন, ওই তিন বহুত পার্থক্য। ফিগ খুব মজার জিনিস, ঠিক কি না? 1200-1400 টাকা কেজি। আমি এটা অনেক খাই। যারা নিয়মিত ফিগ এই তিন ফল খাবেন তাদের কখনো ব্রেন স্ট্রোক হবে না, আলহামদুলিল্লাহ। শরীর থেকে ঘামের গন্ধ আসবে না, মুখে গন্ধ থাকবে না, মাথা শার্প থাকবে। বুঝলেন? আপনারা এই বিড়ি গাঞ্জা হুক্কা বাদ দিয়া কম কম হইলো এই খেজুর, খুরমা, তিন এগুলো খাওয়ার চেষ্টা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? তারপরে জাইতুন খাবেন, জাইতুন, অলিভ। যে নিয়মিত অলিভ খায় তার শরীরে এত অ্যান্টি অক্সিডেন্ট আল্লাহ তৈরি করে দেন, তার শরীরে ক্যান্সারের জীবাণু বাসা বাঁধতে পারে না। হায়াত মওত কার হাতে? বান্দা তার লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে অনেক ধরনের ক্ষতি থেকে বাঁচতে পারে। বেহেশতের দরজা খুলে গেল। আদম আলাইহিস সালামকে আল্লাহ নামায় দিলেন শ্রীলঙ্কায়, আর হযরত হাওয়াকে নামায় দিলেন সৌদি আরবের জেদ্দায়। কথা বুঝতেছেন? দুইজন দুই জায়গায়। এখন আদম আলাইহিস সালাম আর হাওয়া যে আল্লাহর হুকুম মানলেন না, শাস্তি হয়েছে কয়টা? দুইটা। একটা হচ্ছে আসল বাড়ি থেকে বহিষ্কার, বেহেশত থেকে তাদেরকে আল্লাহ তাআলা বেহেশত থেকে বহিষ্কার করছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় পানিশমেন্ট। দ্বিতীয় শাস্তি, স্বামী এক জায়গায় স্ত্রী এক জায়গায়, এটা বড় কষ্ট, এটার নাম বিরহ যন্ত্রণা। বিরহ যন্ত্রণা। দেখবেন কারো বউ মারা গেলে এত কষ্ট পায় না, বউ ভেগে গেলে যে কষ্ট পায়, ঠিক না? মারা গেলে একটু কান্নাকাটি করে মনে মনে খুশি হয় আরেকটা করব, কিন্তু বউ যদি চলে যায় এই কষ্ট যুবকরা সহ্য করতে পারে না। তবে এর জন্য মেয়েরাই দায়ী না, যুবকরাও দায়ী। বিয়ে করে 10 বছরের জন্য যায় সিঙ্গাপুর, ব্যাংকের অ্যাকাউন্ট মায়ের নামে করে, না করে বউয়ের নামে।
তারপর বিদেশ থেকে পাঠায় 2.5 লাখ টাকার আইফোন। একটা যুবতী মেয়ের কাছে 10টা শয়তান বেঁধে দেওয়া আর একটা ফেসবুকের আইফোন দেওয়া, কোনটা বেশি হার্মফুল? 10 বছর পর যুবক এসে দেখে হইছে কাম, ঘরের বিছানাও খালি, ব্যাংকের অ্যাকাউন্টও খালি। নাউজুবিল্লাহ। মানুষ বিরহ যন্ত্রণাকে সহ্য করতে পারে না। এই যে জেলখানায় যাদেরকে বন্দী করা হয়, ভিআইপি যারা রাষ্ট্রীয় আসামি, এদেরকে কিন্তু ডিভিশন দেওয়া হয়। ওখানে তারা সব পায়, ভালো খাবার দাবার পায়, খবর শুনতে পায়, পত্রিকা পায়, সবকিছু পায়। একটাই যন্ত্রণা বাড়ি আসতে পারে না। এটা বড় পানিশমেন্ট, ঠিক কি না? তবে আমার দৃষ্টিতে, মানবিক দৃষ্টিতে, যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তাদের বউদেরকে সময়ে সময়ে জেলখানায় যাওয়ার ও থাকার অনুমতি দেওয়া উচিত। এই কথাটা এখনো কেউ বলতেছে না বাংলাদেশে। আমি বলতেছি, যদিও বা কেউ কেউ আমাকে পাগল মনে করতে পারে, কিন্তু আমি এটা যৌক্তিক ও মানবিক কারণেই বলছি। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু বিরহ যন্ত্রণা আল্লাহ দিলেন একজন শ্রীলঙ্কায়, একজন তাফসীর বাগাবিতে এসেছে, আদম আলাইহিস সালাম 40 বার পায়ে হেঁটে হিন্দ থেকে আরবে যে হজ করছেন। কতবার? তাফসীর খাজেনে এসেছে, আদম আলাইহিস সালাম যখন আকাশ থেকে নামছেন তার দৃষ্টি ছিল মাটির দিকে। 300 বছর তিনি আকাশের দিকে তাকান নাই লজ্জায়, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি কেন আল্লাহর নাফরমানি করলাম। তারপর আদম আলাইহিস সালাম শুরু করলেন তওবা। একটি বর্ণনায় 360 বছর, আরেক বর্ণনায় 460 বছর, আরেক বর্ণনায় 600 বছর। আমরা বলবো শত শত বছর। মুআজ্জাব শত শত বছর চোখের পানি ফেললেন, কিন্তু তওবা কবুল হয় নাই। হঠাৎ হযরত আদমের মনে পড়ে গেল জান্নাতের কথা। আল্লাহ জান্নাতে সৃষ্টি করার পরে আল্লাহ তাকে ডাক দিয়ে বলেছেন, ইরফা রাসাক, আদম তোমার মাথা উঠাও। ফারাফা রাসাহু ফারাআ নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুরাদিকিল আরশিল মুআল্লা। হযরত আদম যখন সিজদা থেকে মাথা তুললেন, মাথা তুলে দেখলেন আমার আল্লাহর আরশে আজিমে নূরে মুহাম্মাদি দেখা যায়। তিনি আরো দেখলেন আল্লাহর আরশে আজিমের মধ্যে লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আল্লাহকে বেহেশতে জিজ্ঞেস করেছেন, আল্লাহ মুহাম্মদকে? আল্লাহ বলেছিলেন, মুহাম্মদ হচ্ছেন আমার হাবিব, আমার আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আমি ওনাকে সৃষ্টি না করতাম, তোমাকে সৃষ্টি করতাম না, আকাশ জমিন কিছুই বানাতাম না। দুনিয়া আসার পরে শত শত বছর তওবা করলেন, তার তওবা কবুল হয় নাই। যখন আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ তোমার আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে তোমার কাছে তওবা করি, আমার গুনাহ maaf করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, ফাআওহাল্লাহু ইলা আদম, ইয়া আদম কদ গফারতু যামবাক ওয়া জাআলতুকা মিনাল আম্বিয়া। রে আদম, তুমি আমার হাবিব, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরেছো, আমি আল্লাহ জবাব না দিয়ে পারলাম না, তোমার গুনাহ maaf করে দিলাম। শুধু তাই নয়, তুমি আদমকে আমি আল্লাহ নবী বানায় দিলাম। আদম হাওয়া তাদের সাক্ষাৎ হয়ে গেল আরাফার ময়দানে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আবার বসবাস শুরু হলো। খেয়াল করেন, আদমকে আল্লাহ সৃষ্টি করলেন জান্নাতে, ওখানে দিলেন ইবাদত। দুনিয়া আসার পর শুরু হয়ে গেল খেলাফত। সুবহানাল্লাহ। ওই যে শুরু করছি, আল্লাহ দুনিয়াতে কি পাঠাবেন? খলিফা। খলিফা। খেলাফতটা কেমনে শুরু হলো? খেলাফতের ব্যাখ্যা দিতে গেলে ঘন্টা চলে যাবে, আমি 1 মিনিটে দিচ্ছি। আল্লাহর হুকুম মানা নিষেধ ছাড়া, তার নাম হচ্ছে ইবাদত। আর হুকুম মানানো নিষেধ ছাড়ানো, তার নাম খেলাফত। সুবহানাল্লাহ। হুকুম মানানো নিষেধ ছাড়ানো, তার নাম কি? খেলাফত। খেলাফত বুঝতেছেন? আমার যুবক ভাইয়েরা, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো খেলাফত প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন।
কিন্তু আমরা যারা হোসাইনি মুসলমান দাবি করি, এক ওয়াক্ত নামাজ পড়ি না, অনেকেই মুখে দাড়ি নাই, ঠিক কিনা? আহা, আমি আবার আমার ইন্টেনশন এটা ছিল না যে চেয়ারম্যান সাহেবের দাড়ি নাই, তবে আমি আনন্দিত আমার ইউনিয়ন চেয়ারম্যানের দাড়ি আছে আলহামদুলিল্লাহ। আশা করি আমাদের উপজেলা চেয়ারম্যানও দাড়ি রাখবেন ইনশাআল্লাহ। এই তো হাত তুলছি ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে এক মুঠ রাখতে দেরি হলো, অন্তত দাড়ি মুন্ডনটা ছেড়ে দিলেই হয়, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি তো হাত লাগাই দিই। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করে বলুন আল্লাহুম্মা আমিন। এক তো নামাজ নাই, রোজা নাই, হক হালালির চিন্তা নাই। 10ই মুহররম কারবালার ইতিহাস শুনে কাঁদতেছে, মুনাজাত করে বিরিয়ানির পোটলা নিয়ে বাড়ি যাচ্ছে। কিন্তু ইমাম হোসেন জীবন দিলেন কেন তা আমরা বোঝার চেষ্টা করলাম না। তাহলে আদম আলাইহিস সালাম বেহেশতে শুরু করছেন ইবাদত, দুনিয়া আসার পর শুরু করছেন খেলাফত। হুকুম মানানো, নিষেধ ছাড়ানো, তার নাম কি? খেলাফত। কথা বুঝতেছেন? আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন পূর্বে সবাই রাজনীতি করেছেন। শুনতে কষ্ট লাগলো বা শুনে অভ্যস্ত নই, এটা আমার কথা, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি ফাসায়াকুনু খুলাফা। এটা আমার কথা না, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বনি ইসরাইলে রাজনৈতিক নেতৃত্ব দিত বনি ইসরাইলের নবীগণ। তাসুসুহুমুল আম্বিয়া, এই শব্দটা সিয়াসাত থেকে, সিয়াসাতের বাংলা হচ্ছে রাজনীতি, ইংরেজি হচ্ছে পলিটিক্স। কথাটা শুনে অভ্যস্ত না তো, এই জন্য আপনারা একটু থমকে গেছে। রাজনীতি এত নোংরা কাজ, এটা নবীরা করত? রাজনীতির নোংরামিটা আপনাদের মধ্যে। ইসলাম যে রাজনীতি শিখায় ওটা পুরোটাই হচ্ছে ইনসাফের জন্য, মানবাধিকার প্রতিষ্ঠায়, নারীর অধিকার প্রতিষ্ঠায়, মুসলিমের স্বার্থ রক্ষায়, শিরক কুফর নির্মূলে, সুষম বন্টনের জন্য এবং আল্লাহর আনুগত্যের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র পরিচালনার জন্য। তারই নাম খেলাফত। বনি ইসরাইলের নবীগণ এই নেতৃত্ব দিতেন। আল্লাহর হাবিব বলেছেন, একজন নবী ইন্তেকাল করলে বনি ইসরাইলে আরেকজন নবী আসতেন, ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। আমার পরে কিয়ামত তক কোন প্রকারই নবী কিংবা রাসূল আসবে না। আমার পরে আমার উম্মতের মধ্যে হবে খলিফা। কি হবে? প্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক, তারপরে হযরতে ওমর, তারপরে হযরতে ওসমান, তারপরে হযরতে আলী, তারপরে 6 মাস হযরতে হাসান। সুবহানাল্লাহ বলে। কে? পরবর্তীতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন হযরত মুয়াবিয়া বিচক্ষণ, রাজনৈতিক প্রজ্ঞা তার বেশি। হযরত মুয়াবিয়ার অনুরোধে হযরত মুয়াবিয়া সর্বোচ্চ সম্মান করলেন হযরত হাসানকে এবং হোসেনকে। হযরত মুয়াবিয়া খেলাফতের দায়িত্ব নিজ থেকে দিলেন হযরত মুয়াবিয়াকে। কাকে? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর 61 হিজরিতে তার সন্তান কুখ্যাত ইয়াজিদ জোর করে খেলাফত ক্ষমতা দখল করে খেলাফতের জায়গায় চালু করলো মুলুকিয়াত, কিংডম, রাজতন্ত্র। ইমাম হোসেন বললেন, না, মুসলিমদের ভূখণ্ডে আল্লাহর জমিনে আল্লাহর আনুগত্যের ভিত্তিতে খেলাফত দিয়ে দেশ চলবে, মুলুকিয়াত রাজতন্ত্র দিয়ে দেশ চলবে না। সেই সংগ্রামে দ্বীনের ঝান্ডা হাতে নিয়ে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে
চলে আসলেন ইরাকে কুফায়। সেখান থেকে তিনি বাধ্য হলেন যেতে কারবালায়। সেখানে 10ই মুহররম উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে ইয়াজিদের সেনা বাহিনীর অফিসার ছিল। ফোরাতের তীরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিল মাত্র 72 জন। কতজন? ঘেরাও করা হলো। ইয়াজিদের পক্ষ থেকে বারবার প্রস্তাব দেওয়া হলো যে ইমামে হোসেন, আপনি শুধু ইয়াজিদের বাইআতকে মেনে নেবেন, ইয়াজিদ তার মাথার মুকুট আপনার কদমে রেখে দিবে। ইমাম হোসেন বলেছেন, মিথ্যার সাথে হোসেন আপোষ করতে পারে না। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, ইয়াজিদের কোনো কথাই চলবে না। মুসলিম রাষ্ট্রগুলো বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ হলো। সে যুদ্ধে হাসতে হাসতে ইমামে হোসেন শাহাদাতের পেয়ালায় স্বর্গীয় সুধা পান করে জান্নাতুল ফেরদাউসে চলে গেলেন। প্রতি বছর মুহররমের 10 তারিখ যখনই ঘুরে আসে, আমাদের সেই 1400 বছর আগের কারবালার ইতিহাস মনে হলে একটি কথাই আমরা শিক্ষা নিতে পারি, সত্যের সাথে মিথ্যার কোনো আপোষ নাই। মিথ্যা যত শক্তিশালী হোক, মিথ্যাবাদী যত বড় অত্যাচারী হোক, মুসলমান হচ্ছে লোহার বুটের মতো। এই পৃথিবীতে কোন জালেম, কোন শয়তানের এমন কোন বিষাক্ত দাঁত নাই মুসলমানদের মতো লোহার বুটকে দাঁতে চাবায় নিষ্কাশন করতে পারে। মুসলমান সত্যের জন্য জীবন দিতে পারে। আল্লাহর আনুগত্যের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র চলবে, তা প্রতিষ্ঠার জন্য ইমামে হোসেনের উত্তরসূরিরা সারা জীবন খেলাফতের ধারণা হৃদয়ে লালন করে খেলাফত প্রতিষ্ঠার কাজ করবে। এটাই হচ্ছে 10ই মুহররমের শিক্ষা। শুহাদায়ে কারবালা থেকে এই শিক্ষাটা আমাদের গ্রহণ করতে হবে। পারবো তো আমরা? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা মানুষও মুনাজাত না করে ওঠার চেষ্টা করবেন না। আমি আপনাদেরকে নিয়ে বিদায় দিচ্ছি। আপনারা বসবেন এবং ধৈর্যের সাথে কথাগুলো শুনবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। বিদায় লগ্নে একটি কথা বলি, আমি মুনাজাত করব ইনশাআল্লাহ। আপনারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, ঠিক না? আমি আসার সময় দেখেছি দুই পাশে শুধু বিল আর বিল। তো চিন্তা করলাম মানুষ আসবে কোত্থেকে? আসলে মানুষ চলে এসেছে, আলহামদুলিল্লাহ। বিল থাকাতে আপনাদের খুব সুবিধা, মাছ পান, আর জমিতে সার দিতে হয় না। পলি মাটিতে এমনি ধান হয় নাকি? সারটা কম লাগে, ঠিক না? আল্লাহর একটা করুণা আসলে আপনারা পান। আমি বিদায় লগ্নে একটা অনুরোধ করে মুনাজাত করছি। এখানে আপনারা বিভিন্ন দল ও মতের লোক আছেন, ঠিক না? কথা বললেন না? কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ সাদা টুপি, কেউ গোল টুপি, কেউ লাল টুপি, কেউ টুপিওয়ালা, কেউ টুপি ছাড়া আছেন কিনা? এই যে আপনাদের কাছে আমার করজোর অনুরোধ, থাক মাসলাক যার যার, দিন ইসলাম সবার। মনে থাকবে? মাসলাক যার যার। এটা তাহরিকে খাতমের উপর বাংলাদেশের একটা কমন স্লোগান, ঠিক না? এটা অবশ্য অনেকে না বুঝে অনেক সমালোচনা করে, ওটা আমরা মনে করি তাদের জ্ঞানের গভীরতা নাই। আস্তে আস্তে বুঝবে, ঠিক না? দেখুন, আপনার মাসলাক আপনার কাছে, আমারটা আমার কাছে। আপনার মাদ্রাসা আপনার কাছে, আমারটা আমার কাছে। আপনার পীর আপনার কাছে, আমার পীর আমার কাছে। কিন্তু ইসলামের স্বার্থে আমরা সবাই এক হতে পারি না। এই যে মাহফিলে এসেছেন, এখানে যদি আপনাদের দলীয় পরিচয় ভাগ করতাম, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ কওমি, কেউ আলিয়া, তো প্যান্ডেল লাগতো 6টা। কয়টা? 6টা লাগতো। তো এখানে আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। আমি এই বার্তাটাই আপনাদের দিচ্ছি। দলীয় মতভেদ যাই থাক, মাসলাক যার যেটাই থাক, ইসলামের সুমহান স্বার্থে আমরা সকল দল ও মতের মুসলমান এক হয়ে যাব। রাজি আছেন? 3টি মৌলিক স্বার্থে আমরা এক হয়ে যাব। পারবেন? ইসলামের সুমহান স্বার্থ রক্ষা আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। বাংলাদেশে মুসলমানদের মৌলিক সমস্ত দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় আমরা এক থাকব। রাজি আছেন?
আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়, মুসলমানদের মতো নামও রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? টুপি লাগাইলে? দিল্লি পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের হিন্দু এমপিরাও সাদা লম্বা টুপি লাগায়। তাই বলে কি তারা মুসলিম হয়ে যাবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম, আর সে ছিল কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে। বলেন নাউজুবিল্লাহ। সারা বাংলাদেশে তারা 100 আস্তানা করে ফেলছে। কত? তাদের উপাসনালয়কে বলে মসজিদ। বলেন নাউজুবিল্লাহ। হিন্দুদের উপাসনালয় মন্দির, এটা মসজিদ হতে পারে না। খ্রিস্টানদের উপাসনালয় গির্জা, এটা মসজিদ হতে পারে না। কাদিয়ানীদের উপাসনালয় ওই রকম শয়তানি আস্তানা, সেটা কোনোদিন মসজিদ হতে পারে না। 100 সেন্টার তারা করে ফেলছে। নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, দেশ স্বাধীনের আগ থেকেই দেশের মুসলমান 50 বছরেরও বেশি সময় ধরে দাবি করে আসছে, সকল দল মতের মুসলমানের দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেওয়ার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। সম্মানিত সুধী, তাহরিকে খাতমে নবুয়ত
সংগঠন সারা দেশে কাজ করছে। আপনাদের হবিগঞ্জ আমি দিয়েছি, শাখা দিয়েছি আলহামদুলিল্লাহ। মাওলানা আব্দুস সোবহান জিহাদিপুর, তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে মাওলানা মোশাররফ আছে, সেক্রেটারি তো তুমি, সাংগঠনিক সম্পাদক আরো অনেকে আছে। আমাদের সংগঠনে কাজ করা আপনাদের ইমানি দায়িত্ব। আপনি জয়পুরের মুরিদ হন, সমস্যা নাই। আপনি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন, এগুলো আমাদের দেখার দরকার নাই। আপনি মুসলমান হলেই আমাদের সংগঠনে কাজ করতে পারবেন। আছেন তো ইনশাআল্লাহ? আরেকটা কথা বলি, কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে তো ইনশাআল্লাহ? আরেকটু অমুসলিম সম্প্রদায় ইসলাম মুসলমান ও দেশের বিরুদ্ধে কাজ করছে। এটা হচ্ছে খ্রিস্টানদের একটি গোপন দল, এদের নাম হচ্ছে ঈসাই তরিকা। কি নাম? ঈসাই তরিকা। এরা সারা দেশে কাজ করতেছে। এরা নিজেদেরকে মুসলিম বলে। 1975 সালে তারা বাংলাদেশে ঢুকছে। এরা বলে যে আমরাও মুসলমান। যখন তারা কাউকে ঈসাই বানায়, বলে তুমি কি? বলে মুসলমান। বলে তুমি কোন মুসলমান জানো? বলে না। বলে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এখন এই দলের লোক প্রচার করে যে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আকাশ থেকে যখন নামবেন তখন তিনি নবী থাকবেন না। আমাদের আহলুস সুন্নাহর বিশ্বাস, ঈসা আলাইহিস সালাম যখন আকাশ থেকে নামবেন তখন তার পরিচয় নবী হবে না, উম্মত হবে। এই ঈসাই তরিকা গোপনে কাজ করে যাচ্ছে, তাদের ব্যাপারেও সাবধান থাকবেন। আরেকটা ফেরকার কথা না বললে নয়, হিজবুত তাওহীদ। এটা আসলে হিজবুত শয়তান। এরা সরাসরি ইসরায়েলের পক্ষ নিছে। তারা বলতে চায় বাইতুল মুকাদ্দাস মুসলমানদের ছেড়ে দেওয়া উচিত ইহুদিদেরকে। তারা প্রচার করে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দাজ্জাল। অথচ আমরা জানি দাজ্জাল বের হবে আর তাকে মারতে নামবে কে? এরপরে তারা বলে যে নামাজ হচ্ছে বেয়াম, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ হবে। এরপরে তারা বলে সবচেয়ে জঘন্য কথা যে বাংলাদেশে যত আলেম আছে সব ধর্ম ব্যবসায়ী। হ্যাঁ, 2-4-10টা ধর্ম ব্যবসায়ী থাকতে পারে, কিন্তু সমগ্র আলেম সমাজকে ধর্ম ব্যবসায়ী বলা বেঈমানের কাজ, মুসলমানের কাজ। তাদের এজেন্ডা হচ্ছে বাংলাদেশের কে, এই জাতিকে আলেমদের থেকে সরায় দেওয়া। কারণ যে বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। যে কওমের নেতৃত্বে আলেমরা নাই, ওই আলেম যায় বিজাতির খপ্পরে। এই হিজবুত তাওহীদ এর একটা অমুসলিম সম্প্রদায়, ইহুদিদের এজেন্ট। হবিগঞ্জে এরা এখন একটু হাত চক্রান্ত করছে, এদের থেকে সাবধান থাকবেন। যদি এদেরকে পান, উত্তম মধ্যম দিয়া পুলিশের হাতে সুপর্দ করে দিবেন। আর যুবকরা খুব দূরে থাকবেন তাদের থেকে, তাদের টার্গেট হচ্ছে যুবকরা। আপনাদেরকে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ হবিগঞ্জ শাখা সর্বাত্মক সহযোগিতা করবে। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আমি আগেও এসেছি, এখনো এসেছি আপনাদের কাছে। কখনোই আপনাদের কাছে আমি টাকা পয়সা পার্থিব কিছু চেয়েছি। আমি একটা জিনিস চাই, আপনাদের মধ্যে সন্তান যেগুলো মেধাবী, এগুলো আমার কাছে দিয়ে দিবেন। 7 বছর পড়াশোনা করে আসবে আব্বাসী মঞ্জিল থেকে। একদিকে দাওরায়ে হাদিস মুফতি হবে, আরেকদিকে অনার্স ও মাস্টার্স করে আসতে পারবে। একজন যোগ্য ইসলামিক স্কলার হয়ে আসতে পারবে। এখানে মোশাররফ আছে, আব্দুস সোবহান জিহাদি আছে, আরো আমার অনেক ছাত্র ফ্যান আছে। তাদের সাথে যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ। আমার এখানে সন্তান পড়াবেন। আশা করি সুন্নিয়তের অতন্ত্র প্রহরী, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক এবং একজন ইসলামিক স্পোকম্যান, ইসলামিক স্কলার হিসেবে সমাজে সে নেতৃত্ব দিতে পারবে ইনশাআল্লাহ। আসুন আমরা মুনাজাত করব এখন। একবার সূরা ফাতিহা পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন, 11 বার ইস্তেগফার করুন।